Good morning and welcome to another brand new video. আজকে হচ্ছে 22nd of May আর এই মুহূর্তে আমরা রয়েছি শ্রীনগর। যেমনটা আপনারা জানেন যে আমরা কিন্তু দুদিন ধরে শ্রীনগরে রয়েছি। আজকে হচ্ছে শ্রীনগরে আমাদের থার্ড ডে। তো আজকে এখন সকালবেলার সময় হচ্ছে ঘড়ি কাটায় 6:30 বাজে আর আমরা কিন্তু রেডি হয়ে গেছি। আজকে আমরা যাচ্ছি কোথায়, চলুন আপনাদেরকে নিয়ে যাব এক দারুণ সুন্দর এক রূপকথার রাজ্যে। এই মুহূর্তে কিন্তু শ্রীনগরে 16 ডিগ্রি তাপমাত্রা আর ঠান্ডা মোটামুটি আছে। আমরা সবাই একদম রেডি হয়ে গেছি আর চলুন তাহলে যাই আমাদের সেই রূপকথার রাজ্যকে এক্সপ্লোর করতে। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর হ্যাঁ, যারা এখন অবধি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন যাতে ভিডিও আপলোড করা মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। এর আগের ভিডিওতে কিন্তু আমরা শ্রীনগর, পেহেলগাম এই সমস্ত কিছু নিয়ে অনেক ভিডিও করেছি। যারা এখন অবধি আমাদের পুরনো ভিডিওগুলো দেখে উঠতে পারেননি তাদের জন্য কিন্তু ওই ভিডিওর সমস্ত লিঙ্ক থাকবে এইখানকার ডেসক্রিপশন বক্সে, তো দেখে নেবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। কাশ্মীরের গুলমার্গ এই জায়গাটি মূলত কিন্তু ট্যুরিস্টদের মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় হলো গন্ডোলা রাইডসের জন্য। আর আমরাও বা কেন বাকি থাকি আর বলুন, তাই আমরা কিন্তু কাশ্মীরের এই গন্ডোলা রাইডসটাকে কোনোভাবেই মিস করব না। আর গন্ডোলার সমস্ত খুঁটিনাটি তথ্য সব কিছু কিন্তু নিয়ে আসছি আপনাদের জন্য। তাই পুরো ভিডিওটা দেখুন স্কিপ না করে, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে আমাদেরকে সাপোর্ট করুন। এখন ঘড়ি কাটার সময় হচ্ছে 7:30 আর আমরা দাঁড়িয়ে রয়েছে এই মুহূর্তে ট্যানমার্গের ট্যাক্সি স্ট্যান্ডে। ট্যানমার্গ থেকে গুলমার্গের ডিস্টেন্স মোটামুটি 13 কিলোমিটার মতন, যেতে সময় লাগবে ওই 25 থেকে 30 মিনিট। তো যারা একটু বাজেট হোটেল চান তারা গুলমার্গে না থেকে ট্যানমার্গে থাকতে পারেন, আর যারা গুলমার্গে থাকতে চান তারা তো পারবেনই গুলমার্গে থাকতে। তো চলুন যাব আমরা। আর আরেকটা জিনিস বলে রাখি, শীতকালে যারা গুলমার্গ আসবেন তাদের কিন্তু এই জায়গা অবধি, যারা নিচ থেকে নিজেদের গাড়ি নিয়ে আসবেন তারা কিন্তু নিজেদের গাড়ি এই অবধি নিয়ে আসতে পারবেন, কারণ এরপরের যে রাস্তা সেগুলো মোটামুটি বেশিরভাগ সময় স্নোতেই পুরো ভর্তি থাকে। তখন এখান থেকে কিন্তু এখানকার ইউনিয়নের গাড়ি নিয়েই আপনাদেরকে ওপরে যেতে হবে। যারা এখনো গন্ডোলা বুকিং নিয়ে একটু বিশেষ ধারণা চান বা আরো ডিটেল আইডিয়া চান তাদের জন্য আমি একটু বিস্তারিত বলি। গন্ডোলা টিকিট বুক হয় জম্মু অ্যান্ড কাশ্মীর কেবল কার কর্পোরেশনের ওয়েবসাইট www.jammukashmircablecart.com দিয়ে। ব্লক লেটার দিয়ে লেখা বুকিংস ফর গন্ডোলা উইল বি ওপেনড অন কত তারিখে, আর কত তারিখে আপনারা সেই ডেটের টিকিট পাবেন সেটা কিন্তু এই পেজটা খুললেই আপনারা দেখতে পাবেন। আর এটা কিন্তু ওপেন হয় ঠিক বিকাল 4টের সময়। আর বলে রাখি, ডেট ওপেন হওয়ার টাইম কিন্তু শুধুমাত্র বিকাল 4টে। আপনারা কিন্তু শুধুমাত্র এদের ওয়েবসাইটটাই ফলো করবেন আর এখান থেকেই আপনারা গন্ডোলা বুকিং করবেন। অন্য কোনো ওয়েবসাইট বা অন্য কোথাও থেকে কিন্তু গন্ডোলার টিকিট বুকিং হয় না। আরেকটা ইনফরমেশন দিই, আপনারা যারা গাড়ি নিয়ে আসবেন গন্ডোলা স্টেশন অবধি কিন্তু অনেক সময় আপনাদের গাড়িকে নাও যেতে দিতে হতে পারেন, কিন্তু এটার কিন্তু কোনো নির্দিষ্ট নিয়ম নেই যে আপনার গাড়ি গন্ডোলা স্টেশন অবধি আপনাকে ছাড়ার জন্য যাবে না, কারণ গন্ডোলার কাছাকাছি কিন্তু ওখানে গাড়ি পার্কিং এরিয়া আছে। পার্কিং এরিয়া ফ্রি থাকলে আপনারা যদি সকালের দিকে এসে পৌঁছান তাহলে কিন্তু অতি অবশ্যই আপনাদের গাড়িটা গন্ডোলার কাছে যেতে পারবে। আচ্ছা, এখন সময় হচ্ছে 8:20 আর আমরা এখানে দাঁড়িয়েছি এখন লাইনের মধ্যে। দেখতে পাচ্ছেন আমার পেছনে হচ্ছে গন্ডোলা স্টেশন আর সামনে এখন লাইনটা বুঝতে পাচ্ছেন কিরকম আছে। তো আমরা লাইনে দাঁড়িয়েছি, আমাদের টিকিট আপনাদেরকে বলেছি আমরা কবে কেটেছি। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন, যখন আপনারা এখানে আসবেন লাইনে দাঁড়াবেন, জুতো, চকলেটস, গ্লাভস, সানগ্লাস এগুলো নেওয়ার জন্য আপনাদেরকে অনেকে এসে বলবেন। যাদের যা প্রয়োজন তারা বাড়ি থেকে নিজেরা চাইলে কিন্তু ক্যারি করে নিয়ে আসতে পারেন। সময় এখন 8:40, গেট কিন্তু খুলে দিয়েছে, চালু থাকবে। আমরা সবাই আস্তে আস্তে যাচ্ছি ভেতরে। আর এই হচ্ছে গন্ডোলা স্টেশনটা, একবার দেখে নিন।
9টা। আমাদের কিন্তু গন্ডোলা রাইড শুরু হয়ে গেছে অ্যান্ড উই আর টু এক্সাইটেড। সবাই আমরা বসে পড়েছি। আর দেখুন এটা হচ্ছে কিন্তু ফেজ 1। তো যেরকমটা আমাদের শুরু হয়েছে জার্নি, দেখুন এবার আমরা আস্তে আস্তে কিন্তু উঠছি ওপরে। ওখানে যাও, এখানে ফেজ 1-এর জার্নি আমরা শুরু করছি। দারুণ লাগছে। মূলত শীতের সময় না ফেজ 1টাই পুরো বরফে ভর্তি থাকে, কিন্তু যেহেতু এখন মে মাস আর আজকে 22 তারিখ, এখনো অবধি কিন্তু ফেজ 1-এর সেরকম বরফ যে শুরু হলো আমাদের আমরা কিন্তু দেখতে পাচ্ছি না। কিন্তু এখান থেকে ভিউটা কিন্তু জাস্ট অসাধারণ, ভীষণ ভালো লাগছে। I can see snow on the top while riding a ropeway. এবার আপনাদের বলি গন্ডোলা রাইডের ব্যাপারে। অনেকে আপনাদের মধ্যে আছেন যারা জানেন, কিন্তু যাদের এখনো কোথাও একটু সংশয় আছে তাদের জন্য বলি গন্ডোলা দুটি ফেজে চলে। এর প্রথম ফেজ হলো ফেজ 1, যা গন্ডোলা থেকে কন্ডোরি। 2 ওয়ে টিকিট, যার মূল্য আমাদের মে মাসে লেগেছিল 800 টাকা। অর্থাৎ টিকিটের প্রাইস ফেজ 1-এ হলো 800 টাকা, আর এর সাথে কনভেন্স ফি নেওয়া হয়েছে 10 টাকা। অর্থাৎ টিকিটের মূল্য কিন্তু 810 টাকা পার হেড। এই রাস্তাটি যেতে আমাদের সময় লেগেছে কত জানেন? 10 থেকে 14 মিনিট মতন। আর এর উচ্চতা ছিল সমুদ্রপৃষ্ঠ থেকে 10,100 ফুট। গুলমার্গের কন্ডোরি হলো ফেজ 1, যা গন্ডোলার প্রাথমিক পর্যায়। বিশ্বের সর্বোচ্চ কেবল কারগুলির মধ্যে এটি কিন্তু একটি অন্যতম। হিমালয়ের পীর পাঞ্জাল রেঞ্জে অবস্থিত তুষারাবৃত চূড়াগুলির এক অভূতপূর্ব দৃশ্য প্রদান করে কিন্তু এই যাত্রা। ফেজ 1-এর যে টাইম স্লট তা কিন্তু হলো সকাল 9টা থেকে 11টা, যেখানে নাম্বার অফ টিকিট থাকে মূলত ধরুন ওই 1300 মতন। সেকেন্ড স্লট যার টাইম হচ্ছে 11টা 15 থেকে 1টা 15, আর থার্ড আর লাস্ট স্লট হচ্ছে দুপুর 1:30 থেকে বিকাল 3:30। এখানে কিন্তু নাম্বার অফ টিকিট প্রতি স্লটে সম্ভবত 1300 মতন করে থাকে। আচ্ছা, আমরা সাজেস্ট করব কয়েকটা জিনিস একটু মাথায় রেখে টিকিট কাটবেন। সেটা হচ্ছে ভ্যালিড আইডেন্টিফিকেশন কার্ড, যেটা কিন্তু অতি অবশ্যই ক্যারি করবেন। গন্ডোলা রাইড করার সময় কিন্তু সেটা চেক করা হয় ফর বোর্ডিংয়ের জন্য। দ্বিতীয়ত, আপনাদের যে সময় স্লট আছে সেই সময় অনুযায়ী রিপোর্ট করতে হবে। আর যদি দেরিতে রিপোর্ট করেন তাহলে কিন্তু মোটামুটি পার হেড 500 টাকা করে ফাইন হতে পারে। নিরাপত্তার কারণে, আবহাওয়া খারাপ থাকলে বা টেকনিক্যাল যে কোনো সমস্যার কারণে যদি গন্ডোলা রাইড ফেজ 1 বা 2 ক্যান্সেল হয়, তাহলে 7 থেকে 10 দিনের মধ্যে কিন্তু আপনার পে করা টাকা আপনি রিফান্ড পেয়ে যাবেন আপনার প্রদত্ত অ্যাকাউন্টে। একটু মাথায় রাখতে হবে, গুলমার্গের বেস স্টেশনে বোর্ডিংয়ের জন্য ফেজ 1-এর টিকিট বোর্ডিং সময় থেকে 2 ঘন্টা, আর ফেজ 2-এর টিকিট 3 ঘন্টার জন্য কিন্তু বৈধ থাকে। ফেরত আসার সময়ও কিন্তু আগের থেকে নির্ধারিত থাকে, কারণ রিটার্ন স্ক্যান আফারওয়াদ থেকে বিকাল 4টে এবং কন্ডোরি থেকে বিকাল 5টায় কিন্তু বন্ধ করে দেওয়া হয়। সুতরাং আপনার সম্পূর্ণ ট্যুর প্ল্যানের সময়গুলো কিন্তু মাথায় রেখে আপনি প্ল্যান করবেন। আমরা কিন্তু আস্তে আস্তে এগোচ্ছি বরফের দিকে। ওপরে পাহাড়টাতে বরফ পুরো ছেয়ে রয়েছে। কি যে হবে, আমরা কিন্তু ওপরের আমাদের ক্যাপ, গ্লাভস, মোজা আর জ্যাকেট সেগুলো সব নিয়েছি। শুজটা নিয়ে নিই, উইন্টার শুজটা। আমরা যেই শুজ পরে এসেছি ওই শুজ পরেই যাব, দেখা যাক কি হয়। ওয়েলকাম টু কন্ডোরি। ভিউটা দেখুন বন্ধুরা, অসাধারণ ভিউ। আমার পেছনে যে পাহাড়টা দেখছেন এটা কিন্তু সেকেন্ড ফেজ। আমরা এখানে যাব, আর আপনাদেরকেও সঙ্গে নিয়ে যাবো। সঙ্গে থাকুন, দেখতে থাকুন।
এসছি ফেজ 2 এর গন্ডোলা রাইডের বোর্ডিং পয়েন্টে। বোর্ডিং কিন্তু অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে, এখন হচ্ছে সময় 30, আর আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি। বোর্ডিং অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে। প্রিয়াঙ্কা, ভাই, মা আর এই হচ্ছে লাইনটা, এতটুকুই আছে এখন আপাতত। আমার হাতে এই যে টিকিট রয়েছে, টিকিটটা হাতের সামনে রেখেছি, আই কার্ডগুলো রেখেছি। এখানে কিন্তু চেকিং হচ্ছে। আমাদের এখানে 6 জনের জায়গা থাকলেও কিন্তু আমরা 5 জনই যাচ্ছি। ফেজ 2-তে ওই ব্যাপারটা নেই। আমার মনে হয় ফেজ 2-তে আমি আগেরটাতে দেখলাম 4 জন গেল, আগের গন্ডোলা রাইডে। তার আগেরটাতে দেখলাম একজন ফ্যামিলিতে 7 জন ছিল, 8 জন ছিল, তারা একসাথে গেল। তো এখানে আমার মনে হয় ওইভাবেই যাওয়া হচ্ছে। তো চলুন শুরু করে দিলাম আমরা ফেজ 2। কন্ডোরি থেকে আফারওয়াত অবধি আমরা যাচ্ছি ফেজ 2 জার্নি। এবার আমরা যাব ফেজ 2, যেটা হলো কন্ডোরি থেকে আফারওয়াত। আচ্ছা, এই টিকিটও কিন্তু আপনাকে একই দিনে কাটতে হবে। ফেজ 1 এর টিকিট যেদিন অ্যাডভান্স ওপেন হয়, ফেজ 2 এরও সেদিনই ওপেন হয়। এখানে ফেজ 2 বুকিং এর সময় আপনাকে ফেজ 1 এর পেমেন্ট করার পরে যে ট্রানজাকশন আইডিটি আসবে, সেটি কিন্তু ফেজ 2 বুক করার সময় দিতে হবে, না হলে টিকিট কিন্তু বুকিং হবে না। এবার আসি প্রাইসে। ফেজ 2 টিকিট মূল্য হলো 1000 টাকা পার হেড, আর সেম অ্যাজ বিফোর কনভেন্স ফি হচ্ছে 10 টাকা। তো এটা হলো 1010 টাকা পার হেড ফর ফেজ 2। আচ্ছা, ফেজ 2 এর স্লটের ব্যাপারে বলি। ফেজ 1 এ যেমন 3টি টাইম স্লট আছে, সেরকম ফেজ 2 তে কিন্তু 2টি স্লট আছে। একটি সকাল 9:15 থেকে 11:15, যেটা ফার্স্ট স্লট, আর সেকেন্ড স্লট হচ্ছে 11:15 থেকে 1:15। এখানে ফার্স্ট ফেজে এসে পার স্লটে 1300 করে টিকিট থাকে, কিন্তু সেকেন্ড স্লটে কিন্তু এক্স্যাক্ট কটা টিকিট থাকে সেটা কিন্তু আমার জানা নেই। কন্ডোরি টু নিয়ার আফারওয়াতের উচ্চতা 13,780 ফিট। আর বলে রাখা দরকার, ফেজ 2-তে কিন্তু 3 বছর বা তার ছোট বাচ্চাদেরকে কিন্তু অ্যালাউ করা হয় না। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 4930 মিটার উঁচুতে কিন্তু অবস্থিত এই আফারওয়াত। ওয়েলকাম টু গুলমার্গ। বন্ধুরা, আমরা এখন আছি আফারওয়াত গুলমার্গ। এটা কিন্তু সেকেন্ড ফেজ। আমরা এই মুহূর্তে রয়েছি গুলমার্গের গন্ডোলা রাইডের আফারওয়াত, আর এটা কিন্তু পীর পাঞ্জাল রেঞ্জ, আপনারা বুঝতেই পারছেন। দারুণ সুন্দর। আর এখানে যে বরফগুলো পড়ে আছে, এগুলো কিন্তু সব যেগুলো জানুয়ারি বা মার্চ মাসে, ফেব্রুয়ারি মাসে যেগুলো পড়েছিল সেই সমস্ত বরফ। ফ্রেশ স্নো কিন্তু নেই। আর একটা জিনিস বলে রাখি, বরফের জন্য কিন্তু এই ধরনের গ্লাভসগুলো খুব উপযুক্ত। তো যারা আসবেন এই কোয়ালিটির গ্লাভসগুলো ইউজ করবেন বরফে। তো আমাদের ইচ্ছা আছে একটা স্নোম্যান বাবুকে বানিয়ে দেবো। চলুন দেখি একবার চেষ্টা করে একটু বসে যে বাবুকে একটা স্নোম্যান বানিয়ে দিতে পারি কিনা। আর দেখছেন আরেকজন কি করছে বরফ নিয়ে।
কিছু বানানোর চেষ্টা করছে ওরা দুজনে মিলে। দেখি কি বানাতে পারে। এই যে বসাবে না বরফের ওলা বানানোর প্রস্তুতি চলছে। ভালো হয়েছে প্রিয়াঙ্কা। সরে যা। দেখো দেখো এই যে আমাদের বরফের ওলা রেডি। সোমান এই বরফের ওলা বানানোর 3 জন কারিগর, 3 জনকে নিয়ে দেখাচ্ছি ওলা। এই হচ্ছে ওলাটা বানিয়েছে ওরা। ভালো লাগলে বন্ধুরা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। ভেরি নাইস, খুব ভালো হয়েছে। উপরে ওঠার পরে নিজেদেরকে একটু অ্যাক্লিমেটাইজ করার জন্য কিন্তু একটু রেস্ট নিয়ে নেবেন। সাথে কোকো 30 চকলেট থাকলে চকলেট খেয়ে নেবেন। তারপরে আপনারা অ্যাক্টিভিটি কিন্তু শুরু করতে পারেন। নাও দ্য টাইম ইজ 11:05, 11:05 বাজে, সকাল 22শে মে। আর আমরা এতক্ষণ সেকেন্ড ফেজ মানে আফারওয়াতে এসে দারুণ এনজয় করলাম, ফাটাফাটি এনজয় করলাম। স্নোম্যান বানিয়েছি, স্নো নিয়ে খেলেছি, ছবি তুলেছি, দারুণ এনজয় করেছি। এখানে কিন্তু দেখুন ওপরে হচ্ছে প্রচুর রাইডসের অপশন আছে, তো যারা এখানে সে রাইডস করতে চান, অ্যাক্টিভিটি করতে চান, তারা করতে পারেন। বাট প্রাইসগুলো একটু আপনারা কিন্তু দরাদরি করে অবশ্যই নেবেন। আমরা খুব বেশি ওপরে যাইনি, আরেকটু ওপরে গেলে হয়তো আরও ফ্রেশ স্নো পাওয়া যেত, বাট আমরা এখানেই দারুণ এনজয় করলাম। আমার পেছনে আপনারা রেঞ্জটা দেখতে পাচ্ছেন, জাস্ট সত্যি মানে কাশ্মীরের বিউটি নিয়ে, গুলমার্গের বিউটি নিয়ে আমাদের কোনো কিছু আর বলার নেই। মাস্ট রেকমেন্ড, চলে আসুন। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে করে ফেলুন, যতটা পারবো সমস্ত কিছু সব ইনফরমেশন আপনাদের জন্য থাকবে আমাদের চ্যানেলে। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন, কিপ ওয়াচিং অ্যান্ড সাপোর্টিং আস।